বাংলাদেশের লেখক লেখিকাদের বই বিক্রিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো জেলা বইমেলা প্রাঙ্গণে। অভিযোগ, একদল যুবক বাংলাদেশি লেখক লেখিকাদের বই বিক্রিতে বাধা দেয় এবং স্টলের ব্যানার খুলে দেয়। খবর পেয়ে রবিবার সন্ধ্যায় সেখানে ছুটে আসেন বহরমপুর থানার পুলিশ। পরে পুলিশ পরিস্থিতি সামাল দেয়। সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান। বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক, নামি ব্র্যান্ড, সেরা দাম, একটাই নাম সুনিতা। একটি প্রকাশনী সংস্থার পক্ষ থেকে এ বিষয়ে বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে একদল যুবকের বিরুদ্ধে। অভিযোগ, তারা বিভিন্ন স্টলে গিয়ে বলেছে বাংলাদেশি লেখকদের বই বিক্রি করা যাবে না। এই পরিস্থিতি তৈরি হওয়ায় প্রকাশক এবং বই ব্যবসায়ীরা চিন্তিত। ঘটনার জেরে আতঙ্ক ছড়ায় মেলা প্রাঙ্গণে। রবিবার সন্ধ্যায় বহরমপুর ব্যারাক স্কোয়ারে জেলা বইমেলায় এসেছিলেন ছত্রপতি শিবাজী ওয়েলফেয়ার ফাউন্ডেশন ট্রাস্টের সদস্যরা। তাদের বিরুদ্ধেই বাংলাদেশি লেখকদের বই বিক্রিতে বাধা দান এবং একটি স্টলের ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ওই স্বেচ্ছাসেবী সংস্থার জেলা সম্পাদক সুজয় রায় অবশ্য বই বিক্রিতে বাধা দান বা ব্যানার খুলে নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। সম্প্রীতি নষ্ট করা হচ্ছে না তো, এখানে সম্প্রীতি নষ্ট করা হচ্ছে না তো। আমরা চাই সম্প্রীতি, প্রধান সম্প্রীতি। দাদা এবং আমাদের তার সঙ্গে বাংলাদেশের সুন্দর সম্পর্ক স্থাপন হয়। কোথায় সম্পর্ক ভালো আছে? কোথায় সম্পর্ক ভালো? আপনি কি ইউনিসেফ এজেন্ট নাকি? আপনি ইউনিসেফ এজেন্ট কি? বাংলাদেশের কষ্ট করছেন? অন্যদিকে বিশ্ববঙ্গীয় প্রকাশনী সংস্থার কর্ণধার সাইদুর রহমান বলেন, 20-25 জন লোক আমার স্টলের সামনে এসে বাংলাদেশের লেখকদের বই বিক্রিতে বাধা দেয় এবং বাংলাদেশি লেখকদের বই পাওয়া যায় লেখা এমন ব্যানার তারা খুলে নিয়ে চলে যায়। আমরা কোনো নিষিদ্ধ বই বিক্রি করছিলাম না। আমরা থানায় অভিযোগ জানিয়েছি। বলতে কদিন আগে থেকে আমরা খোঁজ পেয়েছিলাম, পেপারেও দেখেছিলাম যে এখানকার বইমেলার যে কমিটি আছে তারা জানিয়েছিল এবং আমরা তার আগে এসপি স্যারের কাছে ডেপুটেশন দিয়েছিলাম যে এবছরের বইমেলা এবং বহরমপুর মেলায় যাতে কোনো বাংলাদেশি স্টল না থাকে, কারণ আমরা এদেশের কোনো ব্যবসায়িক কোনো লভ্যাংশ আমরা বাংলাদেশি যেতে দেবো না। কারণ যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে বাংলাদেশ ভারতের পতাকা পরিয়ে দিচ্ছে এবং ভারতীয়দেরকে এবং আমাদের ভারতবর্ষকে নিয়ে যে কুরুচিকর কথা বলছে তার প্রতিবাদ হিসেবে আমরা এটা জানিয়েছিলাম এবং সে মতো অবস্থায় তারপর বইমেলা কমিটি জানিয়েছিল যে এখানে আমরা কোনো বাংলাদেশি বুক স্টল আমরা এখানে রাখতে দেবো না। কিন্তু আমরা দেখলাম বাংলাদেশের বুক স্টল, বাংলাদেশের কোনো পাবলিশার সেখানে না থাকলেও বাংলাদেশের বইয়ের ঢালি নিয়ে শুধুমাত্র বাংলাদেশের বই লেখকদের বই এখানে কিছু পাবলিশার্স, ভারতবর্ষের কিছু পাবলিশার্স, কলকাতার কিছু পাবলিশার্স তারা এখানে বইয়ের ঢালি নিয়েছে। সেইখানে কোনো ভারতীয় লেখকদের বই সেখানে ছিল না। সেটার ব্যাপারে আমরা আজকে প্রতিবাদ জানাতে চাই যে এই বইমেলায় এখানে থাকতে গেলে বা বইয়ের স্টল দিতে গেলে ভারতীয় লেখকদের বইয়ের স্টল দিতে হবে। যে এটা যখন উল্টো দিকের কাউন্টারে ঘটনাটি ঘটছিল, আর এক দিকের কাউন্টার এটা বুঝতে পেরে বাংলাদেশি স্টল বলে লেখা, বাংলাদেশি পাবলিশার্স বলে লেখা ছিল। এরকম একটা ব্যানার, বঙ্গীয় সামথিং একটা কি ব্যানার, তারা নিজেরাই ছিঁড়ে সামনের দিকে ফেলে দেয়। আমরা আসার সময় দেখছি সেই ব্যানার পড়ে আছে। তারপরে তারা কিছু লোককে, কমিটির লোক না কোথাকার লোক আমরা জানি না, টিটি যে ড্রেস পরে সেই ড্রেস পরে তারা দাঁড়িয়েছিলেন এবং তারা বলেন যে আপনাদের নামে পুলিশে আমরা অ্যালিগেশন জানাবো, আপনারা কেন ব্যানার ছিঁড়েছেন। এবং তারপর পুলিশ আসে, তৎক্ষণাৎ আমরা জানাই সিসিটিভি যা ফুটেজ আছে আপনারা দেখুন এই ব্যানার কারা ছিঁড়েছিল।